গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই ভিডিওটা আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম, কিন্তু যেহেতু এডিট করার সময় হয়নি আর ভয়েস ওভারও দিতে বাকি ছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো এই ভিডিওটা যখন প্রচণ্ড শীত পড়েছিল সেই সময়কার ভিডিও। তো সকালবেলায় বরমশাই 6টার সময় চলে গেল ডিউটি, আর মেয়ে চলে গেল স্কুল। তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই জন্য আরেকবার লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। তো কিছুক্ষণ বাদে উঠলাম, উঠে চাটা খেয়ে ভাবলাম যে রান্নাটা বসিয়ে তো যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য আজকে আমরা মুগ ডাল খাই। তো সেই জন্য প্রথমে মুগ ডালটাকে একটু কড়াই হালকা করে নিয়ে নিলাম, তারপর সেটাতে জল দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম। তারপর ওয়েট করছিলাম, যে ভাবলাম যে কখন বড়মশাই আসবে। তো দেখো এখানে মুগের ডালের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দিলেই বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু শুকনো লঙ্কা বাড়িতে ছিল না, তাই ভাবলাম যে একটা কাঁচা লঙ্কা অর্ধেকটা টুকরো করে এটার মধ্যে দিয়ে দিই। তো খুব ঝাল হয়ে গেলে আবার খেতে পারবো না। এই যে এখানে রান্না করে কি করছো? কি এনেছো? এনেছি তোমার হচ্ছে 2 আটি তোমার পালং শাক, আর নিয়ে এসেছি ফুলকপি। আর নিয়ে যাই দেখি আজকে এমনি তো নিরামিষ খাওয়া দাওয়া, সেই আমি জন্য ডাল বসিয়ে দিয়েছি। মুগ ডাল, আর তাহলে কি হবে? মুগ ডাল হবে, আর মটরশুঁটি আর আলু দিয়ে তোমার হবে, নিরামিষ ফুলকপি তরকারি হবে। আর পালং শাক দেখি এটা যদি চচ্চড়ি হয় ভালো, নাহলে ভাজতে হবে। ঠিক আছে, আর না দাঁড়াও। এই যে বন্ধুরা দেখো, বড়মশাই বাজার করে নিয়ে চলে এসছে। তো চলো আবার পরে আসছি, এখন চাটা দিই, তারপর আসছি। তো বড়মশাকে চা দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। তো দেখো ডালটা প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, এইরকম নিরামিষ দিনে মুগের ডাল খেতে তোমরা কে কে ভালোবাসো? আর মুগ ডাল কিন্তু খুব একটা পাতলা ভালো লাগে না, একটু পুরোপুরি ভালো লাগে। তো আমি তো ভাবছি কি জানি ডালটা আবার কেমন হয়েছে, কিন্তু না, ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। কি গো, ডাল হয়ে গেল? হ্যাঁ গো, হয়ে গেছে। দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে তো। এবার একটু চিনি দিয়ে দেবো, চিনি দিলে হয়ে যাবে। হ্যাঁ তারপর নামিয়ে দেবো, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, খুব আর সুন্দর বেশি হয়েছে। করছি না না, ব্যাস। চিনি দিতে। হ্যাঁ দাও। আর দেবে না? না না, ঠিক আছে দেখো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এখনকার মতো ডাল কমপ্লিট, এরপর আরো বাকি সবজি সব বানাবো, চলো। ঠিক আছে। আর এদিকে ডালটার সাথে সাথে ভাতটাও কিন্তু ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা একটু দেরি করেই বসাই, কেননা ভাতটা আগে বসিয়ে দিলে ঠান্ডা হয়ে যায়, আর খাবার সময় ভালো লাগে না ঠান্ডা ভাতগুলো খেতে। তো সেই জন্য একটু গরম গরম ভাত খেতে ভালো লাগে, সেই জন্য ভাতটা দেরিতে বসালাম। আর এদিকে বড়মশাই আসার পর বড়মশাইকে বললাম যে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো একটু বের করে দাও, কেননা আমার সময় হচ্ছিল না, সেই জন্য বললাম। আর রান্নাবান্নাটা বেশিরভাগ তো আমার বড়মশাই আমাকে হেল্প করে দেয়, আমি তো খুব একটা রান্নাবান্না করিই না। তো যেহেতু আমি ঘরের বাকি কাজগুলো সব করি, সেই জন্য বড়মশাই বলে যে রান্নার দিকটা আমি দেখে দিচ্ছি। আমার বর কিন্তু আমাকে সমস্ত কাজে প্রচণ্ড হেল্প করে। তো সেই জন্য আমার একা সংসারে খুব একটা অসুবিধা হয় না, আমার তো বাড়িতে কোনো কাজের লোক নেই। তো সেই জন্য কী করব, আমাকে বড়মশাই হেল্প নিতেই হয়, কারণ বড়মশাই যদি হেল্প না করতো তাহলে কিন্তু আমি কোনো কাজই ভালোভাবে করতে পারি না। সব কাজেই কিন্তু বর আমাকে প্রচণ্ড হেল্প করে, সাপোর্ট করে। তো সেই জন্য আমি কাজগুলো খুব ভালোভাবে করতে পারি। ছেলেমেয়ের স্কুল বলো, ডিউটি বলো, বা সংসারে বাকি অসুবিধার সময় বড়মশাই আমাকে কিন্তু হেল্প করে দেয়। আর এদিকে ছেলে বিছানায় বসে বসে একটা কি করছে, আর ওর বাবার সাথে এটা ওটা নিয়ে আলোচনা করছে। তো তারপরে আমরা চলে এলাম এখানে বড়মশাই কী কী সবজি এনেছে সেটা দেখার জন্য। তো আজকেও নিয়ে এসছে টমেটো, শিম, উচ্ছে, পালং শাক আর ফুলকপি। তো এই কিছু সবজি কিন্তু তখন আনেনি, যখন ডিউটি থেকে এসেছিলো, আমি আবার পাঠালাম যে যাও এগুলো নিয়ে এসো, তখন আবার গিয়ে বাকি সবজিগুলো নিয়ে এলো। তো এরপর বর্মশাই আমাকে একটু হেল্প করে দিল, সবজিগুলো কেটে দিল যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। তারপর চলে গেলাম রান্নাঘরে সবজিটা বসাতে। তো করেছিলাম ফুলকপির তরকারি। তো ফুলকপিটা কাটার পর বর্মশাই আমাকে ভালো করে ধুয়ে টুয়ে সবজিটা রান্নাঘরে দিয়ে এলো, আর কড়াইয়ের মধ্যেও দিয়ে দিল। তো আমাকে সব কাজই কিন্তু বরমশাই এভাবেই হেল্প করে।
তো কেননা দেখো একা সংসারে সব কিছু তো আর একা পারা যায় না, তো সেই জন্য বরমশাই আমাকে হেল্প করে দেয়। আর বিয়ের পরে চাকরি পাওয়ার পর যখন থেকে আমি কোয়ার্টারে এসেছি তখন থেকে কিন্তু আমরা দুজনে একসাথে মিলেমিশে বরাবর কাজ করেছি। যখন আমার ছেলে মেয়ে খুব ছোট ছোট ছিল তখনও কিন্তু আমার বরমশাই আমাকে সব কাজে খুব হেল্প করতো, বা ছেলে মেয়েকে দেখাশোনা করা, তাদের স্নান করানো, সব কিছু কাজেই কিন্তু আমাকে প্রচণ্ড হেল্প করতো। তো সেই জন্য আমরা বরাবর একসাথে এইভাবেই মিলেমিশে কাজ করি, কারণ ও জানে যে আমি একা পারবো না, সেই জন্য আমাকে হেল্প করে। তার জন্য কোনো সময় কোনো কিছু ও বলে না। হ্যাঁ, কখনো ডিউটি করে আসার পর হয়তো শরীরটা টায়ার্ড লাগে, তখন করতে পারে না, তখন আমাকে একাই করে নিতে হয়। আর দেখো বন্ধুরা, একটা সংসারে স্বামী স্ত্রী যখন মিলেমিশে থাকি, সব স্বামী স্ত্রী উচিত একসাথে এইভাবে মিলেমিশে কাজ করা, তার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দই থাকে। আর দেখো এখানে ফুলকপিটা বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ফুলকপিটা করার পর আমি কিন্তু আবার বড়মশাইকে একটু দিলাম, বললাম যে দেখো তো কেমন হয়েছে। তো বড়মশাই তো আমি যাই রান্না করি তাই বলে হ্যাঁ ভালো হয়েছে, তাতে ভালো হোক মন্দ হোক কোনো দিনই কোনো কিছুই ওর বিচার করে না। আর ওর কিন্তু খাওয়ার কোনো ঝামেলাও নেই যে আমাকে এই বানিয়ে দিতে হবে ওই বানিয়ে দিতে হবে, আমি যেভাবে যেমনটা করে দিই সেইভাবেই ও কিন্তু খেয়ে নেয়। আর এটা ভালোও লাগে। আমি বিচার করলেও ও কিন্তু কোনো দিনই বিচার করে না। আর দেখো এখানে ফুলকপির মধ্যে আদাটাও ঘষে দিচ্ছে। তো যেহেতু নিরামিষ তরকারি, কোনো কিছু মশলাপাতি দেওয়া নেই, তো ওই জন্য একটু আদা দিয়ে দিলাম। তো আজকে রান্নাটা বড়মশাইকে টেস্ট করালাম, বললাম যে দেখো তো কেমন হয়েছে। তো খেয়ে তো বললো হ্যাঁ খুব ভালো হয়েছে। তো যাই হোক, আর করেছিলাম ফুলকপির তরকারি আর শাক ভাজা আর চাটনি। তো সেগুলো আর আমার ভিডিও করা হয়নি, সময় পাইনি সেই জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর এরকম ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও বানানোর। তো আগে তো আমি এরকম ব্লগ ভিডিও খুব একটা বানাতাম না, তো সেই জন্য জানি না কতটা ভালো হয়েছে। তো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি একটা লাইক করো তার জন্য কিন্তু আরও কাজ করার ইচ্ছাটা বেড়ে যায়। তো সেই জন্য আশা করছি তোমরা নিশ্চয়ই একটা লাইক করবে, আর লাইক করে আমার পাশে থাকবে, আর আমার প্রোফাইলটাকে ফলো করার অনুরোধ রইল। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।